ইতালির রোম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে বোমা সদৃশ্য কিছু পাওয়া যায়নি। বুধবার ২২ জানুয়ারি দুপুরে বিমানটিতে তল্লাশি অভিযান শেষে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন সকাল 10:30টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। সে সময় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার ২১ জানুয়ারি রাত ৮টায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় BG356 ফ্লাইট। ঢাকায় আসার সময় ওই বিমানের কোনো যাত্রী থেকে ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার ২২ জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রু সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে, কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।